নতুন কর্মসূচি দেখেন। নতুন কর্মসূচি আপনার পুটকির ভেতর দিয়ে ঢুকে দিল জনগণ। এখন কি, আগে তো বিল্ডিং গুলো খারাপ ছিল, এখন আপনার বাবার বিল্ডিং একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিল। আরে ওবায়দুল কাদের, আমি তো ভয় দেখানোর জন্য কিছু কথা বলছিলাম। কে জানতো যে জনগণ এখনো গরম আছে আমাদের উপর। আমি তো মনে করেছিলাম যে চলে এসেছি, এখন জনগণ ঠান্ডা হয়ে গেছে। কে জানতো এখনো এত গরম। আপনি বেশি কথা বলিয়েন না। আপনার মরার খুব শখ বাজছে তো, এই জন্য আপনি উড়াং ফারাং লাগাইতেছেন। হ্যাঁ, এত কিছু করার পরও জনগণ ঠান্ডা থাকবে? হ্যাঁ, আপনার যতদিন মৃত্যু হয়নি অতদিন জনগণ গরম থাকবে। সেটাই তো দেখতেছি, কালকের ব্যবহারে মাথা তো নষ্ট করে দিলাম। অডিও লঞ্চ হওয়া আর জনগণ আগুনের মতো ফায়ার হওয়া, বাপরে বাপ। এরকম আকৃষ আর মনে হয় কার সাথে কেউ হয় না, আমার সাথে যেভাবে জনগণ। ম্যাডাম, হবেই বা না কেন বলেন তো? আপনার কারণে হাজার হাজার মায়ের বুক খালি হইল, কত সন্তানকে গুলি করে মারলেন। আবু সাইদ, মুগ্ধ, আরো এরকম অসংখ্য হাজারো ব্যক্তি আছে যার নাম আমি মুখে বলতে পারতেছি না, আর আপনি এরপরও বলেন ঠান্ডা হবে? ভাবছিলাম নির্বাচন করব, তা নির্বাচন করার আগে যে অবস্থা দেখতেছি, দেশের মাটিতে পা দিলে তো জীবনে মনে হয় জীবন নিয়ে ফিরে আসতে পারবো না। এজন্য এখন আমার উল্টো ভয় লাগতেছে, কি একটা ভেজালে পড়লাম। আপনার পুটকির ডেও তো আর কম না যে আপনি একটু শান্ত থাকবেন। যেখানে আছেন ওখানে শান্ত থাকুন। আপনাকে অডিও কেন লঞ্চ করতে হবে? আপনাকে ফোন দিয়ে কেন বলতে হবে আমি অমুক দিন আসবো, তমুক দিন আসবো, কর্মসূচি দেব? কেন বলবেন? দেখতে দেখতে একটা বছর কেটে গেল। কতদিন থেকে হাজার হাজার কোটি টাকার মুখ দেখি না। আগে তো হাজার হাজার কোটি টাকা ডেইলি মেরে দিতাম জনগণের পকেটের, আর এখন সেটা না পারায় নেশা উতলে গেছে। যেরকমটা বিড়ি খোরদের হয় ওরকম। আপনার যদি একান্তই মরার ইচ্ছা থাকে, যদি শখ থাকে, আপনি নিজেই বাংলাদেশে গিয়ে নির্বাচন দেন, যান। আমাদেরকে এখানে আর কখনো ইনভলভ করবেন না। শেষ বয়সে আর কয়টা দিন বেঁচে আছি, ভালোভাবে মরে যেতে চাই। তোমাদের ছাড়া আবার আমি কেমনে নির্বাচন করব? আমাদের খাস লোক তো তোমরাই। এখন তোমরা ছাড়া কেমনে কি? বাকিগুলো তো ধরা খেয়ে জেলের মধ্যে বন্দি। আর কালকে অডিও লঞ্চের পরে তো আমার বাড়ি ঘর দর যত কর্মসূচির অফিস আদালত আছে সবকিছু একেবারে আমাদের একেবারে ধুলোর সাথে মিশিয়ে দিল। ওরে বাবা, আবার নার্গিসের গানও লাগাইছে। লাগায় লাগায় একেবারে বিল্ডিং টিল্ডিং সব ভাঙ্গা ফেলতেছে, বাপরে বাপ। আর যাব না বেগুন তুলিতে ও ললনা, আর যাব না বাংলাদেশেতে ও হাসিনা, আর যাব না বাংলাদেশেতে। এমনটা, তাই না? বুঝতে পারছি, যা করার করেন, ডাক দিয়েন না আমাদের। এরকম করলে আমি নিজে একা একা পথ চলবো কেমনে? একার পথ চলায় কখনো লাভবান হওয়া যায় না। তাই তোমাকে আমার প্রয়োজন ওবায়দুল কাদের। আমি ফোন করছি এই জন্য যে জনগণ এখনো ক্ষিপ্ত আছে কেন? তারা কি ঠান্ডা হবে না কখনো? না ম্যাডাম, আপনাকে একটা ভালো অ্যাডভাইস দিচ্ছি। বোন হিসেবে আপনি এখন ঠান্ডা থাকেন, কিচ্ছু করবেন না। যতদিন বেঁচে আছেন 15-20 বছর ইন্ডিয়াতে থাকেন, খুব ভালো থাকবেন। ওইদিকে বাংলাদেশে ওইদিকে আগ বাড়াইলেই শেষ হয়ে যাবেন। এইভাবে কেমন থাকবো? আমার দম বন্ধ হয়ে আসে। ঘুরতে পারি না, খাইতে পারি না, ঘুমাইতে পারি না। টাকার পয়সার গন্ধে ঘুমাইতাম, এখন টাকা পয়সার একটা আনা পাই না। কি যে একটা অবস্থা! এর চাইতে আমার মরণই ভালো, বাংলাদেশেই যাব। ওই যে তাহলে একটু আগে বললাম না, ফোন দিয়ে বিরক্ত করবেন না। আপনার জার্নি আপনি জার্নি করেন, আপনি বাংলাদেশে যাওয়ার যান, নির্বাচন করার করেন, আমাদেরকে ডাক দেবেন না। আমাদের জীবনের মূল্য আছে, যে কয়দিন বেঁচে আছি ভালোভাবে বেঁচে খেয়ে যেতে চাই। আপনার সাথে গিয়ে জনগণের পেটনিতে মরে যেতে চাই না, ঠিক আছে? একান্ত ইচ্ছা থাকলে বাংলাদেশে গিয়ে লড়ালড়ি করেন। তার আগে আমাকে আর কখনো ফোন করবেন না, আমি বাংলাদেশে কখনো আর যাব না।